হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন আমরা ট্রেনে বসে আছি, তোমরা সবাই বুঝতে পারছো আমরা এখন ঘুরতে যাচ্ছি। আর এটা ছিল তানিশের প্রথম একটা লং টার্মে ঘুরতে যাওয়া, লং টার্মের ভ্যাকেশন বলতে পারো। 3 দিনকার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি আর আমরা উঠে পড়েছি বন্দে ভারত এক্সপ্রেসে। এই এক্সপ্রেস ট্রেনটাই ওঠার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক মানুষকেই দেখি এই ট্রেনে উঠে আর কি ভিডিও বানায়। তো আমাদের দেখো বন্দে ভারত এক্সপ্রেসে উঠেই প্রথমেই আমাদের টি দিয়ে দিয়েছে মর্নিং ব্রেকফাস্টে। আর এত সুন্দর জানলা দিয়ে শুধু প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। আর আমরা যাচ্ছিলাম সমুদ্র দেখতে, তোমরা সবাই জেনে গেছো আশা করি। আর তানিশ কিন্তু ঘুমিয়ে গিয়েছে। তারপরে দেখো আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, এটা হচ্ছে ননভেজ ব্রেকফাস্ট যেটা আমি নিয়েছিলাম। আর আমার ব্রেকফাস্টে সবার আগে দিয়েছে ব্রেড ছিল, তার মধ্যে ছিল ভেজিটেবলস আর একটু আলু মানে ফ্রেঞ্চ ফ্রাইজ আর কি। আর তার সঙ্গে অমলেট ছিল আর ছিল টোস্ট। আর ননভেজ এটা হলো। আর ভেজের মধ্যে ছিল ইডলি বড়া, একটা কেক ছিল, তার সঙ্গে সাম্বার ছিল আর বাদামের চাটনি ছিল। দুটো ব্রেকফাস্ট নেওয়া হয়েছিল, একটা আমার বর খেয়েছে ভেজ আর আমি খেয়েছি নন ভেজ। আমারটা আসলে পয়সা দিয়ে কিনতে হয়েছে, আমারটা অ্যালোটেড ছিল না টিকিটের সঙ্গে। তো যা হোক, আমারটা আগে দিয়ে দিয়েছিল, আমি খেয়ে নিয়েছিলাম। এখন দেখো তানিশও উঠে পড়েছে, ও টুকটুক করে দেখছে। তো আমরা তারপরে বন্দে ভারত থেকে নেমে পড়লাম, নেমে গিয়ে অটো করে চলে যাচ্ছি আমরা এখন রেস্টুরেন্টে। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। মানে সকাল থেকে ওই ব্রেকফাস্ট করে আর সেরকমভাবে কিছুই খাইনি, বেশ ভালোই ব্রেকফাস্ট যেহেতু দিয়েছিল। আর এই যে আমরা অটো করে নিয়েছি আর শহরটাকে সুন্দর, খুব ভাল লাগছিল। এটা অ্যাকচুয়ালি হচ্ছে নেল্লোর স্টেশন। নেল্লোর স্টেশনে নেমে আমরা ওখান থেকে আবার যাব, মানে যেটা আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে 1 ঘন্টার রাস্তা নেল্লোর স্টেশন থেকে, এটা অন্ধ্রপ্রদেশ। আর এই যে অটোটা দাঁড়িয়েছিল, দেখো কত সুন্দর পুতুলের একটা দোকান। এটা দুবারই, মানে যতবার গিয়েছি যাওয়ার সময় এবং আসার সময় দুটো বাড়ি এরকমই দেখলাম পুতুল কি সুন্দর সাজানো রয়েছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, এখানে কিন্তু প্রচণ্ড গরম অন্ধ্রপ্রদেশে। তো অন্ধ্রপ্রদেশের গরমটা আমাদের জাস্ট সহ্য হচ্ছিল না। তো এই যে বলতে বলতে আমরা মুরালি কৃষ্ণা বলে রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টে খাওয়াও ছিল খুব ভালো, এটা এসি রেস্টুরেন্ট। আমরা এখানে বসে বসে দেখো একটু ভেজ ফ্রাইড রাইস, একটু পনির এইসব অর্ডার করেছিলাম। তো তারপরে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম, গাড়ি বুক করে একদম চলে যাচ্ছি আমাদের যেটা দেখার জায়গা সমুদ্র, সেই সমুদ্র দেখতেই চলে যাচ্ছি। আমাদের তো দুজনে, মানে আমার আর সুপ্রিয় দুজনেরই খুবই পছন্দের হচ্ছে সমুদ্র। আর বলতে বলতে আমরা এই যে হারিতা রিসোর্ট এখানে চলে এসেছি। এটা রিসেপশন, এখানে আমাদের এন্ট্রি হচ্ছে। এখান থেকে মানে এই সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা ভেতরে ঢুকবো। আর এই যে আমি তো টায়ার্ড হয়ে গেছি, তানিশ মানে একটু কান্নাকাটি করছিল। এখানকার প্রচণ্ড গরম আমাদের সহ্য হচ্ছিল না। আমাদের দুটোই ব্যাগ হয়েছিল, একটা ট্রলি আর একটা পিঠের ব্যাগ। আর এখান থেকে সমুদ্রটা একদম জাস্ট কাছে, একদমই হাঁটা পথের দূরত্ব। প্রথমে আমাদের যে ঘরটায় নিয়ে গেল সেই ঘরটাতে, এটা হচ্ছে সেই ঘর, কিন্তু এই ঘরে এসি কাজ করছিল না, তার জন্য আমরা আবার রুম চেঞ্জ করতে বাধ্য হয়েছি। তো প্রথমে এই ঘরেই আমাদের ওঠালো। এই ঘরটা বেশ ভালোই লেগেছিল, মানে প্রথমে দেখতে তো ভালোই লাগবে, তারপরে মানে ভেতরে গিয়ে দেখলাম যে ব্যাপারটা ঠিক নয়। মানে এত গরমে এসি না থাকলে তো একদমই থাকা যাবে না ভেতরে। তো তারপরে আবার রুম চেঞ্জ করে নিলাম, আমরা রুম চেঞ্জ করে অন্য রুমে চলে এসেছি। আর 30 তো ঘরে এসে অনেকটা রিলিফড হয়েছে। আর তানিশও তাই, ওদের দুজনকেই একদম একটু জামা টামা খুলিয়ে আমরা একটু রেস্ট করছিলাম। তারপরে আমরা দেখো সন্ধ্যাবেলা, মানে বিকেলবেলা এটা, সেদিনকে আমরা সমুদ্রে গেলাম। কিন্তু আমরা সেদিনকে সমুদ্রে নামিনি, জাস্ট দেখে একটু সমুদ্রের সামনে ফটো তুলেই চলে এসেছি। এত গরম আর কি ওখানে, মানে থাকা যাচ্ছিল না বিকেলের দিকেও, মানে যতক্ষণ রোদ থাকছে ততক্ষণ থাকা যাচ্ছে না। আর এই যে সমুদ্র, কি সুন্দর একটা সমুদ্র। আর আমার তো সমুদ্র ভীষণ পছন্দ। তার উপর হচ্ছে 30-এর জন্মদিন ছিল পরদিন, মানে আমরা 12 তারিখের ভিডিও এখন তোমাদের দেখাচ্ছি। তো তার আগের দিন, মানে 30-এর জন্মদিনের জাস্ট আগের দিন। তো এই যে এখানকার এনভায়রনমেন্টটা তো খুবই সুন্দর ছিল। আর সমুদ্র থেকে সত্যি বাড়ি যেতে ইচ্ছে করছিল না আমার, এত ভালো লাগছিল সমুদ্র।
শুধুমাত্র গরমের জন্যই আমার একটু বিরক্ত লাগছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে মাছ ভাজা খেয়েছি, এখানে তো ভীষণ ফেমাস মাছ ভাজা। আর তারপর রাত্রেবেলা দেখো তানিশের জন্য আমি রাইস কুকারে ভাত করতেও শুরু করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা। তানিশ একটু খিচিমিচি করছে, ওর একটু ঘুম পাচ্ছে। তো চলো।